হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9 ত্রিভুজের ধর্মাবলী। এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির 8 থেকে 19 পর্যন্ত আলোচনা করব। এর আগে অলরেডি আমি দুটো পার্ট আলোচনা করেছি। তোমরা সূত্রগুলি এবং এর আগের পার্টগুলি ভালোভাবে দেখে আসো, তাহলে এই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। আর তোমাদের বলি, যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি বা তোমাদের বন্ধুবান্ধব যারা সায়েন্স নিতে চায় সবাই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি জানবো আমার সাবস্ক্রাইবার বাড়লে আমাকে ভিডিওগুলি আপলোড করতে হবে এবং একটা দায়িত্ব থাকবে। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। আট নম্বর প্রশ্ন, কোনো ত্রিভুজে a = 3, b = 5 এবং c = 7 হলে দেখাও যে ত্রিভুজটি স্থূলকোণী। তাহলে একটা ত্রিভুজ স্থূলকোণী কখন হবে? যদি একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, যে কোনো একটা কোণ। তাহলে আমি যেহেতু বড় বাহু এখানে c, তাহলে আমি cos c টাই বের করি। প্রথমে আমরা cos ক্যাপিটাল C এর ফর্মুলা জানি, a² + b² - c² / 2ab। এখানে মান বসাই, a এর মান হচ্ছে 3, b এর মান 5, c এর মান 7, নিচে 2 × a 3 b 5, উপরে হবে 9 + 25 - 7 7 49, নিচে 6 5 6 30। আচ্ছা, 25 এবং 9 যোগ করলে হবে 34 - 45, নিচে 30, বিয়োগ করলে হবে -15, নিচে 30। এবার কাটাকাটি করলে হবে -1/2, আর -1/2 মানে হচ্ছে cos 120 ডিগ্রির মান। c = তাহলে কত পেলাম? অতএব c কোণ = পেলাম 120 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেল, তাহলে আমরা বলে দিতে পারবো ত্রিভুজটি স্থূলকোণী। অতএব ত্রিভুজটি স্থূলকোণী। 9 নম্বর প্রশ্ন, sin a/3 = sin b/3 = sin c/4 হলে দেখাও যে cos c = 1/9। তাহলে cos c বের করতে গেলে আমাকে স্মল a, স্মল b এবং স্মল c আগে বের করে নিতে হবে, মানে বাহুগুলি বের করে নিতে হবে। তাহলে আমি এটা সমান ধরে নিলাম k ধরি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? sin a = পাবো 3k, sin b = পাবো 3k এবং sin c সমান পাবো 4k। কিন্তু আমরা স্মল a সমান কি জানি 2r sin ক্যাপিটাল A। এখানে sin এর মান 3k যদি বসাই, তাহলে 2r.3k, তাহলে এটা হয়ে যাবে 6rk। একই রকমভাবে আমরা b = জানি 2r sin b। এখানে b এর ভ্যালু বসালে একই, যেহেতু আছে sin b এর ভ্যালু 3k, তাহলে একই হবে 6rk। এবং c = জানি স্মল c = 2r sin ক্যাপিটাল C। তাহলে 2r c সমান হচ্ছে 4k, তাহলে এটা হয়ে যাবে 8rk। এটা পেয়ে গেলাম যখন। এবার cos ক্যাপিটাল C এর ফর্মুলা আমরা জানি, a² + b² - c² / 2ab। এখানে ভ্যালুগুলো বসাই, তাহলে এটা হবে 6rk তার হোল স্কোয়ার, এটাও 6rk তার হোল স্কোয়ার মাইনাস 8rk তার হোল স্কোয়ার, নিচে 2 × 6rk.6rk। আচ্ছা, উপরে rk তার হোল স্কোয়ার এবং rk নিচে হোল স্কোয়ার হবে, কমন নিয়ে কেটে দিলাম। আমি শুধু 6 6 36 বসালাম এখানে 6 6 36 - 8 8 64, নিচে চলে আসবে 6 6 36 2 হচ্ছে এখানে 72। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে 36 36 72 - 64, নিচে 72। 72 থেকে 64 বাদ দিলে হবে 8/72। 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 9 72, তাহলে 1/9। তাহলে cos c এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/9। উত্তর মিলে গেল। 10 নম্বর প্রশ্ন,
এবিসি ত্রিভুজে a মাইনাস বি প্লাস সি বাই এ ইকুয়াল টু বি বাই বি প্লাস সি মাইনাস এ হলে প্রমাণ করতে বলা হয়েছে ক্যাপিটাল সি এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা আমি প্রথমে কোণাকোণি গুণ করে দিই। কোণাকোণি গুণ করলে হবে এ বি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ বি না প্লাস এ বি, তারপর সি দিয়ে করলে বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু ডান দিক এ বি গুণ করলে এ বি। এবার দেখো এখানে কে কে কাটবে, এখানে দেখো প্লাস এসি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিসি প্লাস এ বি আর ডান দিকের প্লাস এ বি কেটে গেল। তাহলে থাকলো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ডান দিকে নিয়ে গেলে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর বাম দিকে থাকবে এ বি। এবার এ বিটা নিচে নামিয়ে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিচে এ বি করে দিলাম, তাহলে এখানে থাকবে শুধু 1। এবার ডান দিকে নিচে 2 নিলাম, এখানেও নিচে 2 নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে কস সি এর ফর্মুলা, আর এটাকে কস করলে হবে কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা প্রমাণ হয়ে গেল। 11 নম্বর প্রশ্ন, a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 4 c ইকুয়াল টু 5 হলে tan b বাই 2 এর মান নির্ণয় করো, মানে tan b বাই 2 এর মান বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমি s বের করি, s মানে হচ্ছে অর্ধপরিসীমা, মানে a প্লাস বি প্লাস সি বাই 2, ক্যালকুলেশন করলে আসবে 6। এবার আমি tan b সমান কি ফর্মুলা জানি, tan b বাই 2 এর ফর্মুলা হচ্ছে s মাইনাস a ইন্টু এস মাইনাস বি বাই, না বি না এটা সি হবে, আর নিচে হবে এস ইন্টু এস মাইনাস বি। এখানে মানগুলো বসাই, এস মাইনাস এ মানে এস থেকে মানে 6 থেকে এ 3 বাদ দিলে কত হবে 3, তারপর এস মাইনাস সি মানে 6 থেকে 5 বাদ দিলে 1, সরাসরি করছি, এস হচ্ছে 6 আর এস মাইনাস বি করলে 2, তাহলে 3 দিয়ে 6 কাটলে 2, তাহলে হবে এটা 1/2। তাহলে tan b বাই 2 এর মান হচ্ছে 1/2। 12 নম্বর প্রশ্ন, a ইকুয়াল টু 2b, এটা a স্মল a এবং স্মল b হচ্ছে বাহু, এবং ক্যাপিটাল A ইকুয়াল টু 3 ক্যাপিটাল B, মানে এটা হচ্ছে কোণের সম্পর্ক। তাহলে ABC ত্রিভুজের কোণ 3টি নির্ণয় করো। তাহলে দেওয়া আছে a ইকুয়াল টু 2b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a বাই b ইকুয়াল টু 2। আচ্ছা, এবার আমাকে বের করতে হবে 3টে কোণ, তাহলে আমি লিখতে পারি এই ফর্মুলাটা যে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b। এখান থেকে a বাই b ইকুয়াল টু লিখতে পারি সাইন ক্যাপিটাল A বাই সাইন ক্যাপিটাল B। এবার a বাই 2 মানে কত দেওয়া আছে, এখানে 2 লিখে দিলাম, আর এখানে সাইন a এর জায়গায় আমি লিখতে পারি 3b, তাহলে সাইন 3b বাই সাইন b। এবার এখানে একটা সাইন 3bর ফর্মুলা হচ্ছে 3 সাইন b মাইনাস 4 সাইন কিউব b, নিচে সাইন b। এবার উপর থেকে সাইন b কমন নিয়ে নিচের সঙ্গে কেটে দিতে পারি, অথবা সাইন b রাখতেও পারি। এর আগে আমি কেটে দিয়েছিলাম, এটা আমি রেখে দেখাই। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে হবে 2 সাইন b ইকুয়াল টু 3 সাইন b মাইনাস 4 সাইন কিউব b। বাম একদিকে নিয়ে যাই, তাহলে এটা হবে 4 সাইন কিউব b মাইনাস সাইন b ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি কমন নিচ্ছি সাইন b, তাহলে থাকবে 4 সাইন স্কোয়ার b মাইনাস 1 ইকুয়াল টু 0। সাইন b নট ইকুয়াল টু 0 লিখলাম, কারণ লিখতে হবে, কারণ একটা ত্রিভুজের কোনো কোণের সাইন 0 ডিগ্রি হতে পারে না, কারণ বি কোণের মান 0 ডিগ্রি হলেই সাইন বি সমান 0 হবে। তো ত্রিভুজ 0 ডিগ্রি হলে তো ত্রিভুজই হবে না, সেই জন্য সাইন বি সমান 0 হবে না, এই কারণটা তোমরা লিখে দেবে। তাহলে এখানে থাকছে যেটা, সেটা পাচ্ছি 4 সাইন স্কোয়ার বি মাইনাস 1, 4 সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো
ক্যালকুলেশন করে সাইন বি ইকুয়াল টু হাফ। মাইনাসটা নিব না, কারণ ত্রিভুজের কোণ নেগেটিভ হবে না, তার মান নেগেটিভ হবে না সাইনের। তাহলে হাফ সমান এখানে পাচ্ছি আমরা সাইন 30 ডিগ্রি। তাহলে বি সমান পেয়ে গেলাম 30 ডিগ্রি। বি যখন 30 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে আমার দেওয়া আছে এ সমান কি 3বি। তাহলে এখানে বি এর মান 30 ডিগ্রি বসিয়ে দিলে আমি পাবো কত 90 ডিগ্রি। তাহলে এ আর বি পেয়ে গেলাম। তাহলে সি কোণটা কত হবে? সি কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। তাহলে ক্যালকুলেশন করলে পাবো আমরা 60 ডিগ্রি। তাহলে একটা উত্তর পেলাম বি কোণ, একটা সি কোণ, একটা এ কোণ, তিনটে কোণের মান পেয়ে গেলাম। 13 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি লিখে নেব বাম পক্ষ, মানে এটাকে টুকে নেব, টুকে নিয়ে সরাসরি এই কস এটা গুণ করে দিই। তাহলে এটা হবে বি কস এ প্লাস সি কস এ, এখানে কস বিটা গুণ করলে সি কস বি প্লাস এ কস বি, এখানে কস সিটা এ এর সঙ্গে গুণ করলে এ কস সি প্লাস বি কস সি। এবার আমি সাজিয়ে লিখি বি কস সি প্লাস সি কস বি, এ কস সি প্লাস সি কস এ, তারপর এ কস বি প্লাস বি কস সি, বি কস এ আমি সাজিয়ে লিখলাম। আচ্ছা, বি কস এ না বি কস সি প্লাস সি কস বি এটা হচ্ছে এ এর ফর্মুলা, আর এ কস সি প্লাস সি কস এ এটা হচ্ছে বি এর ফর্মুলা, আর এ কস বি প্লাস বি কস এ হচ্ছে সি এর ফর্মুলা। তাহলে এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে প্রমাণ হয়ে গেল। 14 নম্বর প্রশ্ন, বি মাইনাস সি সাইন এ প্লাস সি মাইনাস এ ইন্টু সাইন বি প্লাস এ মাইনাস বি ইন্টু কস সি ইকুয়াল টু 0 দেখাতে হবে আমাকে। তাহলে প্রথমে আমি বাম পক্ষ লিখে নেব, তারপর বি মাইনাস সি সাইন এ সমান লিখতে পারি আমরা এ বাই 2r, কারণ আমরা একটা ফর্মুলা জানি এ বাই সাইন এ প্লাস ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এখান থেকে সাইন এ সাইন বি সাইন সি এখানে বসিয়ে দেবো। এখানে সি মাইনাস এ সাইন বি এর জায়গায় বসাবো আমরা বি বাই 2r, এখানে এ মাইনাস বি সাইন সি এর জায়গায় বসাবো সি বাই 2r। এবার 1/2rটা কমন, বাকিটা গুণ করি, এ দিয়ে গুণ করে দিলে এ বি মাইনাস এ সি, এখানে বিসি মাইনাস এ বি, এখানে এসি মাইনাস বিসি গুণ করে দিলাম। এবার দেখো প্লাস এ বি মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস বিসি সব কেটে গেল। তাহলে 1/2r ইন্টু 0 সমান 0, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 15 নম্বর প্রশ্ন, a ইন্টু বি কস সি মাইনাস সি কস বি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, নিয়ে আমি এ গুণ করে দিই। তাহলে এটা হবে এ বি কস সি মাইনাস এ সি কস বি ইকুয়াল টু এ বি কস সির ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, এখানে এ সি ইন্টু কস বির ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এসি এসি কেটে দিলাম, এখানে এবি এবি কেটে দিলাম। তাহলে থাকলো নিচে 2 লসাগু করে দিই একবারে। তাহলে উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল। তাহলে বি স্কোয়ার থাকবে 2b স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার, নিচে 2 কমনে কেটে দিলে থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। 16 নম্বর প্রশ্ন, এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, নিয়ে আচ্ছা এ স্কোয়ার ভিতরে কস স্কোয়ার বিকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এটা লিখতে পারি। আর কস স্কোয়ার সি কে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার সি, তাহলে এটা হবে 1 প্লাস সাইন স্কোয়ার সি। এইভাবে প্রতিটাই ভেঙে দিই।
এবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্রতিটা জায়গায় কেটে যাবে, তাহলে থাকবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি স্কোয়ার, এখানে থাকবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সি, এখানে থাকবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এবার এ স্কোয়ার সাইন স্কোয়ার সি মানে সাইন সি এর ভ্যালু আমরা বসাতে পারি এই ফর্মুলা থেকে। একটু আগে দেখালাম যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু লিখতে পারি আমরা কি 2r, এটা ফর্মুলা জানি। তাহলে এখান থেকে যদি আমরা সাইন এ বের করি তাহলে কি হবে, এ বাই 2r, তাহলে এখানে সাইন সি হবে সি বাই 2r মানে সি স্কোয়ার বাই 4r স্কোয়ার হয়ে যাবে। এখানে হবে বি স্কোয়ার বাই 4r স্কোয়ার হয়ে যাবে। সরাসরি মানটা বসাচ্ছি, বি স্কোয়ার ইন্টু এখানে হবে এ স্কোয়ার বাই 4r স্কোয়ার হয়ে যাবে, এখানে সি স্কোয়ার বাই 4r স্কোয়ার হয়ে যাবে। এটা মুছে দিই, এখানে সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই 4r স্কোয়ার এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। এবার আমরা এই যে নিচে 4r স্কোয়ার এটা কমন নিয়ে নিই, তাহলে 1/4r স্কোয়ার পুরোটা থেকে কমন নিয়ে নিলাম, আর এদিক থেকে এ স্কোয়ার গুণ করে দিলাম, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবাই কেটে গেল, তাহলে 1/4r স্কোয়ার ইন্টু 0 সমান 0। এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 17 নম্বর প্রশ্ন, 2 ইন্টু বিসি কস এ প্লাস সি এ কস বি প্লাস এ বি কস সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। রাইট হ্যান্ড আমাকে প্রমাণ করতে হবে। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লিখে নেওয়ার পর 2 গুণ করে দিই, এটা 2b সি কস এ প্লাস 2ca cos b প্লাস 2ab cos c। এবার 2bc cos এর ফর্মুলা আমরা কি জানি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc প্লাস 2ca cos b ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, আর 2ab cos c ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার বাই 2ab। কেটে দিয়ে এগুলো, তাহলে থাকছে যেটা b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে দিলাম, তাহলে থাকলো একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, অর্থাৎ প্রমাণিত। 18 নম্বর প্রশ্ন, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান এ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ট্যান বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু ট্যান সি। অর্থাৎ এই তিনটে রাশিকে সমান দেখাতে হবে। তো আমি প্রথম রাশিটা নিয়ে নিই, প্রথমে নিয়ে নেবো ফার্স্ট রাশিটা। তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান এ। তাহলে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি লিখতে পারি, আমরা ফর্মুলা জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এটার ফর্মুলা হচ্ছে কার, কস এর ফর্মুলা। তাহলে এখান থেকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি হবে, 2bcটা গুণ হয়ে যাবে এখানে 2bc কস এ। তাহলে এখানে লিখতে পারি আমি এটা সমান 2bc কস এ, আর ট্যান এ কে ভেঙে দিলে হবে সাইন এ বাই কস এ। কস এ কেটে দিলাম। এবার দেখো 2bc সাইন এ সমান লিখতে পারি a বাই 2r, এই ফর্মুলা থেকে a বাই সাইন এ ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r। এখান থেকে সাইন এ সমান হচ্ছে a বাই 2r। তাহলে 2 কেটে দিলাম, তাহলে হবে abc বাই আর। এটা হলো একটা পেলাম। এবার সেকেন্ড লাইনটা নিই, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ট্যান বি। তাহলে এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে কস বি এর ফর্মুলা হবে, মানে 2ca cos b
মানে একই রকমভাবে যদি আমরা দেখি এখানে ইন্টু সাইন বি বাই কস বি, কেটে দিলাম 2CA সাইন বি সমান লিখতে পারি এ বাই না বি বাই 2R, তাহলে 2 কেটে দিলাম, এটাও হবে ABC বাই আর, দুটো মিলে গেল। এবার 3 নম্বরটাই চলে আসবো আমরা। থার্ড রাশিতে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু tan c, তাহলে এটা পাবো আমরা 2AB cos a না cos c ইন্টু tan c বাই না cos c, cos c কেটে দিলাম, 2AB tan c সমান লিখতে পারি c বাই 2R, এখানে 2 কেটে গেল, তাহলে এটাও হচ্ছে ABC সমান R। এবার তোমরা লিখে দিবে যে এত সমান এত সমান এত প্রমাণিত। এখানেও 3টে রাশিকে সমান দেখাতে বলা হয়েছে। তো প্রথম রাশিটা একই রকমভাবে নিয়ে নেব। ফার্স্ট রাশি b প্লাস সি মাইনাস এ ইন্টু ট্যান এ বাই 2, এখানে আমি লিখতে পারি এরকমভাবে যে a প্লাস বি প্লাস সি মাইনাস 2a, কারণ a থেকে মাইনাস 2 ক্যালকুলেশন করলে এটাই আসবে। আচ্ছা, আর ট্যান এ বাই 2 থাকলো। এবার a প্লাস বি প্লাস সি এটুকু সমান কি 2s, মানে পরিসীমা মাইনাস 2a। আচ্ছা, এখান থেকে যদি আমি ট্যান এ বাই 2 এর ফর্মুলা ফেলি তাহলে সেটা পাবো s মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই এস ইন্টু এস মাইনাস এ, ট্যান এ এর ফর্মুলা। আচ্ছা, তাহলে এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এটাও থাকবে এস মাইনাস এ। আচ্ছা, এখানে থাকছে এস মাইনাস বি এস মাইনাস সি, নিচে এস ইন্টু এস মাইনাস এ, তাহলে এখানে নিচে রুট এস মাইনাস এ আর এখানে একটা এস মাইনাস এ, রুট এস মাইনাস এ কেটে দিলে একটা রুট এস মাইনাস এ থেকে যাবে, তাহলে এটা অ্যাকচুয়ালি থাকবে 2 ইন্টু রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, আর নিচে থাকবে এস, মানে রুট এস মাইনাস এ আর এখানে একটা রুট এস মাইনাস এ কেটে গেল, তাহলে একটা রুট এস মাইনাস এ থাকলো, সেটা রুটের ভিতরে আমি লিখে দিলাম, তাহলে সাজিয়ে লিখলে এটাও আসবে। এবার সেকেন্ড রাশি একই রকমভাবে করবো আমরা, সি প্লাস এ মাইনাস বি ইন্টু ট্যান বি বাই 2, তাহলে এখানেও একই রকমভাবে আমরা এ প্লাস বি প্লাস সি করবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b হবে ট্যান বি বাই 2, তাহলে এটা হবে 2s মাইনাস 2b, আর ট্যান বি বাই 2 এর ফর্মুলা এস মাইনাস এ এস মাইনাস সি, নিচে এস ইন্টু এস মাইনাস বি। তো একই রকমভাবে ক্যালকুলেশন করলে এটাও পাবো আমরা এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বাই এস, দুটো মিলে গেল। এবার আমরা থার্ড লাইনে চলে যাব। থার্ড লাইন সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু সি বাই 2, একই রকমভাবে এখানেও আমরা যদি করি তাহলে পাবো 2s মাইনাস 2c, আর ট্যান সি এর ফর্মুলা হচ্ছে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি বাই এস ইন্টু এস মাইনাস সি, এখানে কমন হলে 2 ইন্টু এস মাইনাস সি, এস মাইনাস এ এস মাইনাস বি এস ইন্টু এস মাইনাস সি, এস মাইনাস সি এর সঙ্গে এস মাইনাস সি মানে রুট কেটে গেলে একটা রুট এস মাইনাস সি থাকবে, সেটা ভিতরে লিখে দিই, তাহলে হবে এস মাইনাস এ থাকবে এস মাইনাস বি, আর এখানে রুট এস মাইনাস সিটা ভিতরে নিলাম, তাহলে নিচে থাকলো এস, তাহলে তিনটাই মিলে গেল। তাহলে তোমরা লিখবে এই রাশিটা পুরোটা লিখে লিখবে প্রমাণিত।